নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জলপাইগুড়ি শহরের আরেকটি সত্যি ভৌতিক ঘটনা শোনাব। আগের পর্বে আপনাদের বলেছিলাম কস্তুরী অধিকারীদের সাথে 1996 সালে জলপাইগুড়ির গোড়াবাজার পাড়ার একটি বাড়িতে যেসব ভৌতিক ঘটনা ঘটেছিল। 15 দিনের মধ্যে ওই বাড়ি ছাড়ার পর তারা জলপাইগুড়ির যে পাড়ায় আবার নতুন একটা বাড়িতে ভাড়া যায়, সেই পাড়াতেই অন্য একটা বাড়িতে আরও ভয়ঙ্কর যেসব ভৌতিক ঘটনা ঘটেছিল, সেই সব ঘটনা আজ শোনাব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। কস্তুরীরা পরবর্তী যে বাড়িতে ভাড়া গিয়েছিল সেটা হলো জলপাইগুড়ির রাজকোট পাড়ায়। তাদের সেখানে ভালোই দিন কাটছিল। একদিন ওদের বাড়ির 4টে বাড়ি আগে একটা বাড়িতে একটা পরিবার ভাড়া আসে। একজন ভদ্রলোক, তার স্ত্রী, তাদের যমজ ছোট ছোট 2 মেয়ে আর সবসময় বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য আরেকটি মেয়ে। তারা পরিবারের এই কয়েকজন মিলেই ওই বাড়িতে থাকত, কারণ ওই বাড়িতে বাড়িওয়ালা থাকতেন না। অন্যত্র বাড়ি করে যাওয়ার পর উনি এই প্রথমবার বাড়িটা ভাড়া দেন। বাড়িটা রাস্তার ওপরে, কাঠের বাড়ি, তবে চালটা টিনের ছিল। ছোট 2 ধাপ সিঁড়ি দিয়ে উঠে বড় লম্বা বারান্দা। বারান্দাতেই একটা ঘর আছে, কিন্তু ঘরটা সবসময় তালাবন্ধ থাকত। ঘরটার চাবি থাকত বাড়িওয়ালার কাছে। সেই বন্ধ ঘরের পাশ দিয়ে গিয়ে পাশাপাশি বড় বড় 2টো ঘর, তারপর বড় রান্নাঘর। রান্নাঘরের পরে বড় উঠোনের একদিকে বাথরুম, কুয়ো এগুলো ছিল, আর উঠোনের আর একদিকে কাঁঠাল গাছ, জাম গাছ, এরকম আরও গাছ ছিল। একই পাড়ায় থাকার জন্য 2 দিনের মধ্যেই কস্তুরীদের সাথে এই পরিবারের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কস্তুরীও তখন ছোট ছিল, তাই মাঝে মধ্যেই মায়ের সাথে ওই বাড়িতে গিয়ে বাচ্চা মেয়ে 2টোর সাথে খেলা করত। প্রথম কয়েকদিন তাদের কোনো অসুবিধেই হয়নি ওই বাড়িতে। হঠাৎ একদিন রাত্রিবেলা ভদ্রমহিলা বাথরুমে গেছেন, তারপর আর বাথরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে পারছেন না। উনি বারবার ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছেন যাতে দরজাটা খুলে যায়। পরিষ্কার বুঝতে পারলেন কেউ যেন বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু বাড়ির সবাই তো ঘুমোচ্ছে। ওনার কেমন যেন ভয় লাগতে আরম্ভ করল। কিছুক্ষণ পরে নিজে থেকেই দরজাটা খুলে যায়। পরের দিন রাত্রিবেলা ওনারা সবাই ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা শব্দে ওনার স্বামীর ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান কেউ যেন টিনের চালের ওপর দিয়ে হাঁটছে। ভদ্রলোক তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে ডেকে তোলেন। এবার ওনারা বেশ ভয় পান। পরের দিন থেকে তো সন্ধ্যের পর থেকেই সারা রাত ধরে মাঝে মাঝেই টিনের চালে কারোর পায়ের শব্দ পাওয়া যেত। সাহস করে ভদ্রলোক বাড়ির বাইরে বেরিয়ে দেখেন টিনের চালে কেউ নেই। এইসব উৎপাত নিয়ে ভয়ে ভয়ে আরও 2 দিন কাটানোর পর ওনারা সবাই মিলে ভদ্রমহিলার বাপের বাড়ি 2 দিন থাকতে যান।
তখন ভদ্রলোকের একজন পরিচিতকে তাদের বাড়িতে রাতে শুতে বলে যান। যাকে শুতে বলেন সে বেশ সাহসী ছিল বলে সবটা শোনার পরও ওই বাড়িতে রাতে থাকতে রাজি হয়ে যায়। যখন লোকটি রাতে মশারি টাঙিয়ে শুয়েছে, কিছুক্ষণ পরে হঠাৎ লোকটি দেখতে পায় মশারির গোজা জায়গাগুলো ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে। ওই দেখে লোকটা বাড়ির দরজা খোলা রেখেই মাঝরাতে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ভয়ে ভয়ে এসে কোনো রকমে সেই বাড়িতে তালা দিয়ে উনি বুথের থেকে ফোন করে ওনাদের খবর দেন। সব শোনার পর ভদ্রমহিলার মাও ওনাদের সাথে এই বাড়িতে আসেন। ওনারা চিন্তাভাবনা করেছিলেন যে বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবেন, যাতে তারা নির্বিঘ্নে থাকতে পারেন। যেদিন ভদ্রমহিলার মা এলেন, ঠিক তার পরের দিন বিকেলবেলা ভদ্রমহিলার মা, ভদ্রমহিলা আর কস্তুরীর মা তিনজন মিলে কাছে পিঠের দোকানে যান টুকটাক জিনিসপত্র কিনতে। সন্ধেবেলায় ওনারা ফিরে আসেন। কস্তুরীর মা বাড়ি ফিরেও যান। ভদ্রমহিলার মা একটু শুয়ে থাকেন আর ভদ্রমহিলা ভাত বসান বাচ্চা দুটোকে খাওয়াবেন বলে। রাত 8টা নাগাদ ভদ্রমহিলা বাচ্চা দুটোকে যে ঘরে খাওয়াচ্ছিলেন তার পাশের ঘরে ভদ্রমহিলার মা শুয়েছিলেন। হঠাৎ ভদ্রমহিলার মা শুনতে পান টিনের চালে কেউ যেন হাঁটছে। উনি সাথে সাথে চেঁচিয়ে বলেন, কে রে চালের ওপর? কে হাঁটছে ওখানে? বন্ধ হয় পায়ের শব্দটা, কিন্তু একটু পরেই আবার শুরু হয়। তখন ভদ্রমহিলার মা রেগে গিয়ে গালি দিয়ে ফেলেন। পরক্ষণেই ভদ্রমহিলার মা বিকট চিৎকার করে বলেন, আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলল। সেই চিৎকারে ভদ্রমহিলা পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন ওনার মা ওই শোয়া অবস্থাতেই টিনের চালের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। মা আর কোনো চিৎকার করছে না, কোনো রকম নড়াচড়া করছে না দেখে ভদ্রমহিলা ভয়ে পেয়ে তাড়াতাড়ি করে ডাক্তার ডাকেন। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন উনি মারা গেছেন। হঠাৎ এইভাবে মায়ের মৃত্যুতে ভদ্রমহিলা শোকে পাথর হয়ে যান। কস্তুরীর বাবা এই দুর্ঘটনার পরের দিনই ওনাদের বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে। তারপর থেকে চেষ্টা করেও ওনারা কিছুতেই আরেকটা বাড়ি ভাড়া পাচ্ছিলেন না। যেহেতু ওই বাড়িতে ভদ্রমহিলার মা মারা গেলেন এবং যেহেতু ভদ্রমহিলার স্বামী তার মায়ের মুখাগ্নি করেছিলেন, তাই ওই বাড়িতেই 13 দিনে তার মায়ের শ্রাদ্ধের কাজ হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে ভদ্রলোকের বাবা মানে ভদ্রমহিলার শ্বশুরমশাই শ্রাদ্ধের আগের দিন ওই বাড়িতে আসেন। ঈশ্বরের দয়ায় শ্রাদ্ধের দিন তারা একটা অন্য বাড়ি ভাড়ার খোঁজ পান এবং তারা ঠিক করেন আর কয়েকদিনের মধ্যেই তারা এই বাড়ি ছেড়ে অন্য ভাড়া বাড়িতে চলে যাবেন। শ্রাদ্ধের পরের দিন সন্ধেবেলা ভদ্রলোকের বাবা অর্থাৎ ভদ্রমহিলার শ্বশুরমশাই চেয়ারে বসে আছেন। তখন উনি যে মেয়েটি বাচ্চাগুলোকে দেখাশোনা করত সেই মেয়েটিকে বলেন ওনাকে মটরশুঁটি দিয়ে মুড়ি মেখে দিতে। মেয়েটি মিনিট 15 মধ্যেই মুড়ি মেখে নিয়ে এসে দেখে
বয়স্ক ভদ্রলোক কোনো সাড়া দিচ্ছেন না, কোনো নড়াচড়াও করছেন না। তাড়াতাড়ি করে তখন ওনারা ডাক্তার ডাকেন। ডাক্তার দেখে বলেন উনি আর বেঁচে নেই। ওনাকে সৎকার করে বাড়ি ফিরতে ভোর হয়ে যায়। তখন ওই বাড়িতে বসেই কস্তুরীর বাবা ওনাদের বলেন, আজকেই আপনারা সূর্যাস্তের আগে যেভাবেই হোক এই বাড়ি ছাড়ুন। আর একটা দিনও যদি আপনারা এই বাড়িতে থাকেন তাহলে এক এক করে আপনাদের সবার মৃত্যু হবে। উনি আরও বলেন, আপনার বাবার কাজ মন্দিরে করবেন, আগে নিজেরা প্রাণে বাঁচুন। সেদিনই সকালবেলা বাড়িওয়ালা ওনাদের সাথে দেখা করতে আসেন এবং বাড়িওয়ালা ক্ষমা চেয়ে বলেন, আমার ভুল হয়ে গেছে এই বাড়ি ভাড়া দেওয়া। তখন সবাই ওনাকে জিজ্ঞেস করে, এরকম কেন হচ্ছে আপনার বাড়িতে? তখন বাড়িওয়ালা বলে, কয়েক বছর আগে যখন এই বাড়িতে আমরা থাকতাম তখন একদিন রাতে আমার ছেলের বউ বারান্দার ওই তালাবন্ধ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই বাড়িতে নানা রকম ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। তখন একজন তান্ত্রিকের সহায়তায় এই বাড়িতে যজ্ঞ করে পুরো বাড়ি বেঁধে নেওয়া হয়, আর ওই অভিশপ্ত ঘরটা তার কথা মতো তালাবন্ধ করে দেওয়া হয়। তারপর আমরা এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যাই। ভেবেছিলাম আর হয়তো কোনো ঘটনা ঘটবে না, তাই বাড়িটা ভাড়া দিলাম। কিন্তু আপনারা ভাড়া আসার 20 দিনের মধ্যেই এত কিছু ঘটনা আপনাদের সাথে ঘটে গেল। তারপর তাড়াহুড়ো করে বেলা 12টার মধ্যে ভদ্রমহিলা তার 2 সন্তান আর কাজের মেয়েটিকে নিয়ে নতুন ভাড়া বাড়িতে চলে যান। আর ভদ্রমহিলার স্বামী কস্তুরীর বাবা কয়েকজন লোককে নিয়ে সব আসবাবপত্র নিতে থাকে, যাতে সন্ধে হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে তারা যেন সবাই চলে যেতে পারেন। আসবাবপত্র তোলার সময় কস্তুরীর বাবার হাত কেটে যায় এবং ভদ্রমহিলার স্বামীর পায়ে চোট লাগে। তবুও তারা কোনো রকমে সূর্যাস্তের আগে বাড়ি খালি করে চলে যান। কস্তুরীরা আরও কয়েক বছর ওই পাড়ায় ভাড়া থাকার কারণে তারা দেখেছিল বাড়িওয়ালা আর কোনো দিনও ওই বাড়ি কাউকে ভাড়া দেয়নি। এরপর থেকে যে কেউ ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যেত এবং কোনোভাবে ওই বাড়ির দিকে চোখ গেলে তাদের গা ছমছম করত।